বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের বড় সাফল্য। দুর্গাপুর এক্সপ্রেসের পালসিট টোল প্লাজা থেকে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাসে হানা দিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। পুলিশ সূত্রের খবর, রাত 12:30 নাগাদ ভাগলপুর থেকে কলকাতাগামী ওই বাসে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট 72 লক্ষ টাকা উদ্ধার হয়। টাকা সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে আটক করা হয়। পরে 4 জনকেই গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের বড় সাফল্য। টেলি প্লাজা থেকে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাসে হানা দিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ নগদ টাকা। পুলিশ সূত্রের খবর, রাত 12:30 নাগাদ ভাগলপুর থেকে কলকাতাগামী ওই বাসে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট 72 লক্ষ টাকা উদ্ধার করা হয়। টাকা সংক্রান্ত বৈধ কোনো নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে আটক করা হয়। পরে 4 জনকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা, বাবলু দাস ও নবীন কুমার সিং এবং কৃষ্ণ দাস। এরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এত বিপুল অর্থ কোথা থেকে এলো, কার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, জানতে চাইবো যে এই বাস থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, কোথা থেকে এলো এই টাকা এবং যে ব্যক্তিরা এই টাকা নিয়ে যাচ্ছিল তারা কোথায় নিয়ে যাচ্ছিল, কি জানা যাচ্ছে? একেবারে সৌমি, তোমায় প্রথমেই জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলার যে পালসিট টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজাতে বর্ধমান অর্থাৎ কলকাতা থেকে বিহারগামী প্রচুর বাস চলে, সেগুলো একেবারে বেসরকারি এবং সেই বাসগুলো কিন্তু বর্ধমানের উপর দিয়েই যায়। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ এইরকম একটা খবর পায় যে ভাগলপুর অর্থাৎ বিহার থেকে বেশ কিছু বাস বর্ধমানের উপর দিয়ে কলকাতা পৌঁছায়। সেই জায়গা থেকে যে এত লক্ষ টাকা যে নিয়ে যাওয়া যাচ্ছে সেটা তারা সূত্রে খবর পায়। তখন তারা হানা মারে টোল প্লাজাতে এবং টোল প্লাজায় যখন গাড়ি দাঁড় করায় তখন গাড়ি থেকে ওই 72 লক্ষ টাকা উদ্ধার করে এবং 72 লক্ষ টাকা উদ্ধার করেছে এমন একটা জায়গা থেকে যেখানে প্রাইভেট একটা খাঞ্চার বলতে পারেন, যেখান থেকে টাকা রাখা আছে এবং ড্রাইভারের পিছনে সঙ্গে দুটো ড্রাইভার, একটা খালাসি এবং একজন যাত্রী। যেই যাত্রীকে আটক করা হয়েছে সেই যাত্রী কিন্তু এটার সঙ্গে যুক্ত। এই টাকা কোথা থেকে যাচ্ছে, কেন যাচ্ছে, কি কাজের জন্য যাচ্ছে, পুলিশ কিন্তু পুরো বিষয়টি জানায়নি। তবে পূর্ব বর্ধমান জেলা এবং পালসিট এলাকার মানুষজন তারা জানাচ্ছেন যে বিহারগামী যে বাসগুলো রয়েছে প্রত্যেকটা বাস কিন্তু রাত্রে এখান থেকে পাস করে। তার মানে এটা বলা যেতে পারে যে বিহারের বাসগুলো থেকে এরকম যদি টাকা উদ্ধার হয় তাহলে নিশ্চয়ই কোনো আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র কিন্তু পার্সেল হতে পারে, এমনটা কিন্তু অনুমান করছে। তবে পুলিশ পুরো বিষয়টি না জানালেও পুলিশ অনেকটা জিনিস যেগুলো জানে সেগুলো হয়তো পরে জানাবেন। তবে এই মুহূর্তে 72 লক্ষ টাকা কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা কিন্তু তারা নিশ্চিন্তে তারা তদন্ত করছেন এবং আগামী দিনে হয়তো সংবাদ মাধ্যমকে পুরো বিষয়টি জানাবেন। তবে পূর্ব বর্ধমান জেলার মানুষ এই 72 লক্ষ টাকাটা নিয়ে কিন্তু কোনো রকম ভাবে মেনে নিতে পারছে না। একটাই কারণ, যেহেতু কলকাতা থেকে বিহার থেকে আবার কলকাতায় এইরকম রুটে বাস কিন্তু প্রচুর চলে, সেটা কিন্তু সব রাত্রির বেলায় বাস চলে। কেন এরকম একটা কর্মকাণ্ড ঘটলো এবং এই টাকার কোনো হদিশ পাওয়া যায়নি, তার কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র কিছু দেখাতে পারেনি বলে 4 জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌমি। ধন্যবাদ আমজাদ।